বাংলা অনুবাদ। মোসাদ, আপসহিন এবং মিরস ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অস্ত্র। মোসাদ ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা, কেবল একটি সাধারণ গুপ্তচর সংস্থা নয়। এটি এমন একটি সুনিপুণ অস্ত্র যা ইসরায়েলের শত্রুদের হৃদয়ে নির্দয়ভাবে আঘাত হানে। 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে মোসাদ নিজেকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে একটি হিসাবে প্রমাণ করেছে। ইসরায়েলের অস্তিত্বের জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে তারা নির্ভয়ে আঘাত করেছে। এটি নাৎসি যুদ্ধাপরাধীদের খুঁজে বের করা হোক বা শীর্ষ সামরিক নেতাদের হত্যা করা, মোসাদের একটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে: শত্রুদের নির্মূল করা, যে কোনো মূল্যেই হোক। মুখ্য কার্যক্রম: নির্মম নির্ভুলতা। অ্যাডলফ আইকম্যানের গ্রেফতার 1960। মোসাদের অ্যাডলফ আইকম্যানকে গ্রেফতারের অপারেশন শুধু ইসরায়েলের শক্তি দেখায়নি, এটি ছিল একটি শক্তিশালী বার্তা। মোসাদ আইকম্যানকে খুঁজে বের করার পাশাপাশি তাকে আর্জেন্টিনা থেকে সাহসিকতার সাথে অপহরণ করে ইসরায়েলে বিচার করেছে, প্রমাণ করেছে যে শত্রুরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, মোসাদ তাদের খুঁজে বের করবে। অপারেশন ক্রোধের দেবতা 1970 এর দশক। 1972 সালের মিউনিক অলিম্পিক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মোসাদ অপারেশন ক্রোধের দেবতা শুরু করে। মোসাদের এজেন্টরা বিশ্বজুড়ে যারা এই ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে জড়িত ছিল, তাদের নির্মমভাবে হত্যা করেছিল। অপারেশন এন্তেবে 1976। উগান্ডার এন্তেবে বিমানবন্দরে জিম্মি ইসরায়েলিদের উদ্ধারে মোসাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মোসাদের গোয়েন্দা তথ্যের সাহায্যে ইসরায়েলি কমান্ডোরা সফলভাবে অভিযানে যায় এবং জিম্মিদের উদ্ধার করে। ইরানে পারমাণবিক ধ্বংসাত্মক কার্যক্রম। মোসাদ ইরানের পারমাণবিক পরিকল্পনাকে ব্যাহত করতে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা এবং সাইবার আক্রমণ। হিজবুল্লাহর বিরুদ্ধে মোসাদের যুদ্ধ। মোসাদ হিজবুল্লাহর শীর্ষ সামরিক নেতাদের বিরুদ্ধে একাধিক হত্যা মিশন পরিচালনা করেছে, যেখানে শীর্ষ কমান্ডার ইমাদ মুঘনিয়াহকে 2008 সালে সিরিয়ার দামেস্কে হত্যা করা হয়। মোসাদ একটি নিরলস শক্তি। মোসাদ কেবল একটি গোয়েন্দা সংস্থা নয়, এটি একটি আপসহীন শক্তি। চূড়ান্ত দক্ষতা ও অমানবিকতায় পরিচালিত, মোসাদ ইসরায়েলের শত্রুদের অব্যাহতভাবে ধ্বংস করতে বদ্ধপরিকর।